হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে আইব্রোজ টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। সো চলো দেরি না করে শুরু করা যাক। সো সবার আগে আমি একটা মেজারমেন্ট করে নিই যে আমার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট কোনটা হবে। সো আমি নাক থেকে স্ট্রেট একটা লাইন কল্পনা করে নিচ্ছি, এটা হবে আমার স্টার্টিং পয়েন্ট। এবং নাক থেকে আড়াআড়িভাবে চোখের বোল থেকে যদি আমি আইবোল থেকে যদি কল্পনা করি সেটা হবে আমার আর্চ। এবং আবার নাক থেকে চোখের কর্নার থেকে আড়াআড়িভাবে যদি একটা লাইন কল্পনা করি সেটা হবে আমার এন্ডিং পয়েন্ট। সো এটা হয়ে গেল আমার মেজারমেন্ট। দেন আমি আমার আইব্রোজগুলো ব্রাশ করে নেব একটা স্পুলি দিয়ে। দেন আমি এখানতে ফোকালুরের আইব্রো পমেড ইউজ করছি। এখানতে আমার শেড হচ্ছে ইবোনি 05। একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি কিছুটা প্রোডাক্ট নিয়ে নিব এবং প্রোডাক্টটা নেওয়ার পর আমি আমার পমেডটাকে একটু উপর করে রাখবো যাতে এই প্রোডাক্টটাতে কোনো ধরনের বাতাস না লাগে, কারণ এই ধরনের প্রোডাক্ট খুব জলদি ড্রাই হয়ে যায় এবং পরবর্তীতে শেষ হওয়ার আগে দেখা যায় যে প্রোডাক্টটা ড্রাই হয়ে গেছে আর আমরা ইউজ করতে পারতেছি না। দেন আমি যে প্রোডাক্টটা নিলাম ব্রাশ থেকে এক্সেস প্রোডাক্টটাকে আমি আমার হাতের উপর পাশে মুছে নিচ্ছি যাতে এক্সেস প্রোডাক্ট না থাকে। এবং আমি এখন আইব্রোজের নিচ থেকে একটা স্মুথলি লাইন টেনে নেব। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি প্রথমে আইব্রোজটার একটা শেপ ড্র করে নেব যাতে আমার দুটো আইব্রোজই সমান হয় এবং দেখতে একই রকম লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রোজের অবস্থা খুবই খারাপ। আমি অনেক দিন থেকে আইব্রোজ প্লাক করিনি এবং আমার আইব্রোজে কোথাও আইব্রোজ আছে এবং কোথাও খালি। সো দেখতে খুবই খারাপ লাগতেছে। সো এই ধরনের একটা আইব্রোজকে ড্রামাটিক লুক দেওয়া অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম হচ্ছিল, যদিও তারপরও ডোন্ট ওয়ারি হয়ে যাবে। সো আমি প্রথমে একটা লাইন টেনে নিচ্ছি নিচের দিক দিয়ে, দেন উপরের দিকে। এখানটায় আমি সুন্দর করে লাইনটা টেনে নেব এবং দুটো আইব্রোজই যেন আমার ইকুয়ালি থাকে সেই দিকটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমি কিভাবে আমার অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে পমেডটাকে খুবই স্মুথলি টেনে টেনে আমি আইব্রোজের লাইনটা ক্রিয়েট করে নিচ্ছি যাতে আমার এক্সেস প্রোডাক্ট না লেগে যায়। সো মোটামুটি আমি জাস্ট দুটো লাইন টেনে আমার আইব্রোজের একটা শেপ আমি ক্রিয়েট করে নিয়েছি। এর বাহিরে যাতে আমার কোনো প্রোডাক্ট না যায়, আর এর বাহিরে যেই হেয়ারগুলো আছে বা আইব্রোজগুলো আছে এগুলো পরবর্তীতে আমরা কনসিল করে নিব, কোনো সমস্যা নাই। সো আমার যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমি একটা স্পুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে আমার আইব্রোজের সাথে মিলিয়ে যায় এবং ওই লাইনগুলো যাতে বোঝা না যায়, কারণ আইব্রোজ করার পর যদি লাইনগুলো বোঝা যায় দেখতে খুবই বাজে লাগে। সো আমি এখানতে একটা স্পুলি দিয়ে আইব্রোজটাকে ভালোভাবে ব্রাশ করে নিয়ে প্রোডাক্টটাকে আইব্রোজের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। দেন আরও কিছুটা প্রোডাক্ট আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে নিয়ে স্মুথলি ব্রাশ করে করে সম্পূর্ণ আইব্রোজটাকে কর্নার থেকে আমি ফিল করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাহিরের দিকটাতে এবং আইব্রোজের নিচে ব্রাশ করতেছি, বাট আইব্রোজের স্টার্টিং পয়েন্টটাতে আমি খুব একটা টাচ করতেছি না। জাস্ট আমি হচ্ছে বাইরে এবং কর্নারের সাইডটাতেই ফিল করে যাচ্ছি, কারণ অটোমেটিক্যালি এইভাবে ব্রাশ করতে করতে দেখা যাবে যে আমরা আমাদের স্টার্টিং পয়েন্টও হালকা প্রোডাক্ট লাগবে, বাট বেশি প্রোডাক্ট যাতে না লাগে। সো মোটামুটি আমি আমার দুটো আইব্রোজই ভালোভাবে ফিল করে নিয়েছি। এখন আমি একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ দিয়ে আমার আইব্রোজটাকে কার্ভ আউট করে নিব। লাইক যদি যেটা আমার এক্সট্রা কিছু আইব্রোজ আছে সেটাকে কনসিল করে নিব, এবং যদি কোনো প্রোডাক্ট আমার বাহিরে লেগে গিয়ে থাকে সেটাও এই কনসিলার দিয়ে আমরা কারেকশন করে নিতে পারবো।
সো এখানটা আমি খুবই কম পরিমাণে কনসিলার নিয়েছি এবং অল্প অল্প করে কনসিলার আমি আইব্রোজে নিচের পার্টটা দিয়ে আমি হচ্ছে অ্যাপ্লাই করতেছি, যাতে আমার আইব্রোজগুলো কনসিল হয়ে যায় এবং আমার দুটো আইব্রোজই যাতে পারফেক্টলি সমানভাবে কার্ভ আউট হয় সেদিকটাকে খেয়াল রেখে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পার্টটা খুবই স্মুথলি করতে হবে এবং খুবই স্মুথলি ব্লেন্ড করে দিতে হবে। তো আমি আমার এক্সেস যে আইব্রোজগুলো ছিল সেটাকে অলমোস্ট কভার করে ফেলেছি। এখন ভালোভাবে আমি আমার চোখের আইলিডের সাথে এটাকে ব্লেন্ড করে দেব, যাতে দেখতে ন্যাচারাল লাগে এবং দেখতে খারাপ না লাগে। এবং একইভাবে আমি আমার আরেকটা যে আইব্রোস আছে সেটাকেও কার্ভ আউট করে নিব এবং আমি যখন ওটাকে কার্ভ আউট করব তখন খেয়াল রাখতে হবে যাতে আমার দুটো আইব্রোসই সমান থাকে। যদিও আইব্রোস দুটোই পারফেক্টলি করা যায় না একই রকমভাবে, বাট আমরা চেষ্টা করব যাতে দুটো আইব্রোসই একই রকম দেখতে লাগে। দেন আমি একটা ব্রাশ দিয়ে চকলেট কালারের ম্যাট একটা আই শ্যাডো নিচ্ছি, নিয়ে আমি আমার আইব্রোজে অ্যাপ্লাই করে দিব, যাতে আমার পমেটটা তো একটু লিকুইড টাইপের থাকে, সো যাতে আমার আইব্রো পমেটটা সেট হয়ে যায় এবং আমরা আমাদের প্রোডাক্টটা যাতে আইব্রোজ থেকে আমাদের স্কিনে না লেগে যায়। ইটস লাইক আমরা যেমন ফাউন্ডেশন লাগানোর পর আবার আমরা ফেস পাউডার বা লুজ পাউডার অ্যাপ্লাই করি ফাউন্ডেশনটাকে সেট করার জন্য, ঠিক একইভাবে আইব্রো পমেটটাকে সেট করার জন্য আমরা এখানে আইশ্যাডো পাউডার বা আইব্রো পাউডারও আমরা অ্যাপ্লাই করতে পারি। সো অবশ্যই এটা ম্যাট আইশ্যাডো হতে হবে যেন শিমারি না হয়। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার আইব্রোজটা কমপ্লিট করে ফেলেছি। এটা আমার কিছুক্ষণ আগে আইব্রোজগুলো আমার এরকম ছিল, দেন আমি আমার আইব্রোজটাকে এভাবে করে ড্র করে নিয়েছি। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।